আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এবার নিজের অজান্তেই পুলিশের বিরুদ্ধে শক্ত একটি অবস্থান তিনি ব্যক্ত করেছেন। আমি খেয়াল রাখবো অপরাধী ছাড়া কোন নিরীহ লোক যাতে ধরা না পড়ে, এতে বদনাম হয়। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হঠাৎ পুলিশকে উদ্দেশ্য করে কি বললেন। আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এবার নিজের অজান্তেই পুলিশের বিরুদ্ধে শক্ত একটি অবস্থান তিনি ব্যক্ত করেছেন। জেনে কিংবা না জেনে পুলিশের বিরুদ্ধে ওবায়দুল কাদের সাহেবের যে শক্ত একটি অবস্থান বা হুঁশিয়ারি, সেটি আজকে মূলত প্রমাণসহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রেস কনফারেন্স করেছেন। প্রেস কনফারেন্সে তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন যে নাশকতাকারীদের ধরতে গিয়ে পুলিশ সাধারণ মানুষদের বা সাধারণ জনগণকে ধরে নিয়ে আসছে। এটি হচ্ছে আপনার বাংলা ভিশনের নিউজ। এই যে দেখুন, বাংলা ভিশনে তারা প্রকাশ করেছে খবরটি যে ওবায়দুল কাদের সাহেব হুঁশিয়ারি দিচ্ছেন যে পুলিশ নাশকতাকারীদের ধরতে গিয়ে মূলত সাধারণ জনগণকে যে হয়রানি করছে, ধরে নিয়ে আসছে, তাদেরকে হয়রানির মাধ্যমে বিপুল সংখ্যক টাকাও যে তারা হাতিয়ে নিচ্ছে, তার বাস্তব প্রমাণ কিন্তু জনাব ওবায়দুল কাদের সাহেব আজকে স্পষ্টভাবে দিয়ে দিয়েছেন। আরেকটা খবর আপনাদের আলোকপাত করি। আপনারা জানেন যে গতকালকে পুলিশের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে। সেই প্রেস ব্রিফিং থেকে তারা ঘোষণা দিয়েছেন যে গাড়ি ঘোড়ায় যারা অগ্নিসংযোগ করে ভাঙচুর করে, এই নাশকতাকারী ভাঙচুরকারীদের কেউ যদি ধরিয়ে দেয় তাহলে তাকে নগদ 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণাটি আপনারা অনেকেই শুনেছেন, নিশ্চিতভাবে শুনেছেন। তাহলে দেখুন, এখন কয়েকটি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরি। এই যে দৈনিক নয়া দিগন্ত 6 নভেম্বর 2023, মানে আজকের খবর। এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, ফেনীতে চিনির ট্রাকে আগুন দেওয়ার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার। এই যে দেখুন তো, নিউজটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে নয়া দিগন্তের খবর, আপনাদের আরেকটু জুম করে যদি দেখাই তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে ট্রাকে আগুন দেওয়ার সময়। এই যে আমাদের বাংলাদেশের গর্বিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, এই যে পুলিশ গতকালকে ঘোষণা দিলেন, র্যাব যে ঘোষণা দিলেন যে ভাঙচুরকারী অগ্নিসংযোগকারী এদেরকে কেউ যদি ধরিয়ে দেয় নগদ 20,000 টাকা পুরস্কৃত করবেন, পুরস্কার দিবেন। দেখুন, কারা নাশকতা করে, কারা অগ্নিসংযোগ করে, কারা নাশকতা করে, এটি তো পরিষ্কার, শতভাগ পরিষ্কার হয়ে গেছে। পুলিশের নাকের ডগায় গাড়ি ভাঙচুর করা হচ্ছে, গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। এর পক্ষান্তরে বিরোধী দলের নেতাকর্মীদের নামে ডজন ডজন মামলা দেওয়া হচ্ছে। গত 28 অক্টোবরের পর থেকে আজকে 6 তারিখ, এই 8-9 দিনে 8,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বিরোধী দলগুলোর। মামলার সংখ্যা প্রায় 2 শতাধিক, আসামির সংখ্যা বললাম না, আপনারা
সহজেই অনুমান করতে পারছেন আসামির সংখ্যা কি পরিমাণ হতে পারে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য দুটো। এক, এই যে চলমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই আন্দোলনকে দমানোর জন্য, আটকানোর জন্য, ঠেকানোর জন্য তারা এই পথ বেছে নিয়েছে। নিজেরাই গাড়িতে আগুন দিচ্ছে, নিজেদের দলীয় ক্যাডার বাহিনীর মাধ্যমে গাড়ি পোড়ানো হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে বিরোধী দলের নেতা কর্মীদের নামে। আমরা কি বানিয়ে বলছি? আমরা তো একটি কথাও বানিয়ে বলি নাই। আমি তো আপনাদের প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমরা বানিয়ে বলি তাহলে বলেন ভাই আপনি বানিয়ে বলছেন। এই যে দেখেন নয়া দিগন্তের খবর, দৈনিক নয়া দিগন্ত আজকে ছাপিয়েছে ছবি সহ যে ফেনীতে চিনি ট্রাকে আগুন দেওয়ার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার। প্রমাণ সহ তো আমি দেখাই দিলাম। অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আজকে স্পষ্টভাবে বলেছেন যে নাশকতাকারীদের ধরতে গিয়ে পুলিশ সাধারণ নাগরিকদের বা জনগণকে ধরে নিয়ে আসছে। এই কথা তো আমাদের নয়, ওবায়দুল কাদের সাহেবের। ওনার এই কথার মাধ্যমে তো এটা পরিষ্কার যে পুলিশ প্রশাসন এদেশের সাধারণ জনগণকে হয়রানি করছে, সাধারণ জনগণের উপরে দমন পীড়ন চালাচ্ছে। এটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজ মুখে আজকে স্বীকার করেছেন, আমরা বলি নাই, তিনি নিজেই স্বীকার করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে বিষয়ে নিজ মুখে স্বীকারোক্তি দিচ্ছেন সেটি নিয়ে ডাউট বা সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। আমি খেয়াল রাখবো অপরাধী ছাড়া কোনো নিরীহ লোক যাতে ধরা না পড়ে। এতে বদনাম হয়, এ বদনাম আমরা ঘাড়ে নেব কেন? অপরাধী যারা তাদের উপযুক্ত শাস্তি করতে হবে। কোন ইউনিয়ন কোন দেশ বিবৃতি দিল তাতে আমাদের কিছু আসে যায় না। আমার দেশের আইনে আমার দেশের অপরাধীকে আমি বিচার করতে পারবো না। এ কোন গণতন্ত্র? কোথা থেকে এলো এ আদেশ? আমার দেশের অপরাধী খুনি, তার খুনের বিচার আমি করতে পারবো না, তাকে জেলে পাঠাতে পারবো না। আদালত আছে, সে নিরপরাধ হলে আদালত থেকে গিয়ে মুক্তি নিবে। সিদ্ধান্ত স্বাধীন বিচার ব্যবস্থা আছে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমার অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।